হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি ভাগ্যলক্ষ্মী সিনেমার ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভাগ্যলক্ষ্মী সিনেমার ট্রেলার গত 27শে ডিসেম্বর রিলিজ হয়েছিল। আমি টিজার রিভিউ করেছিলাম, কিন্তু কিছু কারণে এর ট্রেলারটি রিভিউ করে উঠতে পারিনি। তো আজকে সেটা রিভিউ করছি। তো আমরা টিজারে যে গল্পটা দেখেছিলাম, যে এখানে দুজন স্বামী স্ত্রী আছেন, কাপল। তো তাদের হাতে একটা খুন হয়ে যাচ্ছে এবং তারা সেই বডিটা লোপাট করে দিচ্ছে। তো এই বডিটা কার এবং লোপাট করে দেওয়ার পর কী হবে, কেনই বা তাকে মারলো, বা হতে পারে যে অ্যাক্সিডেন্টালি খুনও হয়ে গেছে। তো এই নিয়ে একটা সিনেমা। এবার আমি একটা কথা বলি, বাংলা সিনেমার মান অনেকে খুব খারাপ বলে, অনুরাগ কাশ্যপ ঘাটিয়াও বলে গেছেন, কিন্তু এই হচ্ছে বাংলা সিনেমা, এইটা হচ্ছে সিনেমা। আমি জানি না ভাগ্যলক্ষ্মীর টিম যারা আর কি আছেন তাদের কাছে ভিডিওটা যাবে কিনা আমি জানি না, নন্দী মুভিজ। তো প্লিজ তাদের কাছে যদি ভিডিওটা যায়, আপনারা প্লিজ এই সিনেমাটা প্রমোট করুন। বাংলাও পারে এবং বাংলা একটা সময় পেরেছে। আমরা আজকে বলি মালায়ালাম ইন্ডাস্ট্রি খুব গ্রাউন্ডেড গল্প বানায়, তারা নিজেদের যে গ্রাউন্ড আছে, নিজেদের যে মানে কালচারাল আছে, সেসব বিষয়ে ভালো সিনেমা বানায়, এটা আমি বলি। কিন্তু বাঙালিরাও পারে এবং সেটাই আমাদের দরকার। এবং এই সিনেমাটার মানে ট্রেলারটা আমার ব্যাপক লেগেছে। ট্রেলারের কাটিং, মিউজিক এবং প্রত্যেকের যেরকম অ্যাপিয়ারেন্স এবং যে হাইপটা গ্রাউন্ড লেভেলে এই সিনেমাটা রয়েছে। আমি এই ট্রেলারটা দেখতে বসলাম, তো 7 লাখের ওপরের ভিউজ ছিল। মানে ভাবুন, এই সিনেমার হাইপ কিন্তু তলে তলে আছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে সেই 7 লাখ যারা ভিউয়ার্স আছে ওই ট্রেলারের, তারা হয়তো প্রত্যেকে দেখতে যেতে পারবে না, কিন্তু এই সিনেমার যদি ওয়ার্ড অফ মাউথটা ভালো হয়ে যায়, তাহলে এই সিনেমাটা কিন্তু চালচিত্র হোক বা বহুরূপী হোক, তাদের মতোই ভালো চলবে। সাথে এই সিনেমাটার জন্য প্রমোশন দরকার। আমি তো ট্রেলারের কাটিং বললাম দারুণ, ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাপক, এবং এখানে প্রতিটা ক্যারেক্টারের যে চতুরতা সেটা বেশ ভালো দেখিয়েছে। গল্পের বেশি কিছু রিভিল করেনি, যেরকম ট্রেলারে ছিল এখানেও তেমনই আছে। শুধু একটা জায়গায় বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও প্রায় পুলিশের মুখোমুখিরা হবে, হয়তো ওই বডিটা যখন লোপাট করতে যাবে সেই সময়। তো এই সিনেমাটা কিছু একটা হবে, এবং আপনারা যারা সিনেমাটা দেখতে যাবেন, আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলছি যে আপনারা যদি সিনেমাটা দেখতে যান, আপনারা অবশ্যই দেখতে যান, এবং এই সিনেমাটা দেখে আপনারা লিখুন বা আলোচনা করুন, কারণ এই সিনেমাটা দেখা দরকার। বাংলা সিনেমার মান এখনও পড়ে যায়নি, এবং বাংলা সিনেমা যে রিভাইভ করছে একটা, সেটা কিন্তু বোঝানোর সময় হয়ে গেছে। 2024-এ অনেক ভালো ভালো সিনেমা এসেছে, 2025-এও সেরকম কন্টেন্ট আমরা আশা করছি। এটাই আমার মতামত। আর এই ট্রেলার নিয়ে আমার আর কিছু বলার নেই। এটা একটা বেস্ট ট্রেলার হয়েছে। রিসেন্ট যে কটা ট্রেলার বেরিয়েছিল বাংলা সিনেমার, চালচিত্র ট্রেলার ভালো লেগেছিলো আমার, এই সিনেমার ট্রেলারও ব্যাপক লাগলো, এবং অপরিচিত সেই সিনেমার ট্রেলারও আমি রিভিউ করেছি। তো সেটাও আর কি ভালোই লেগেছে। সবচেয়ে বড় কথা, এই সিনেমাটা আগামী 10ই জানুয়ারি রিলিজ হচ্ছে। 10ই জানুয়ারি মানে যে সময় একই দিনে ঋত্বিকের অপরিচিত সিনেমাটাও রিলিজ হচ্ছে। তো ঋত্বিক ভার্সেস ঋত্বিক আমরা দেখতে চলেছি, কিন্তু দুটো সিনেমারই প্রমোশন খুবই খারাপ। তো আমি চাই যে দুটো সিনেমারই যারা মেকার্স আছেন, এখানে নন্দী মুভিজ, আমাদের ভাগ্যলক্ষ্মী সিনেমার, এবং ওদিকে এসকে মুভিজের
আর কি ওই অপরিচিত সিনেমা। তো দুটো সিনেমারই ভালো করে একটু প্রমোশন হওয়া দরকার যাতে মানুষ দেখে। তো এই জন্য আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।